হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই আছো, আমিও ভালো আছি। আজকে দেবার্চনা কিচেনে একটা নূতন ধরনের রেসিপি এনেছি। চাউমিন করব, কিন্তু সেই চাউমিনটার মধ্যে একটা নূতনত্ব জিনিস দেবো। এটা নিশ্চয়ই তোমরা এখনও ইউটিউবে দেখোনি। তা আমি যেভাবে করব সেভাবে তোমরা করে খেয়ে আমাকে কমেন্টস করে জানাবে, লাইক করবে। হাই বন্ধুরা, দেবার্চনা কিচেনের রান্নাঘরে চলে এসেছি। কড়াইও বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে যাচ্ছে দেখো, আর একটু সামান্য গরম হবে, একটু দেখতে থাকো তোমরা। আজকে রেসিপিটার মধ্যে একটা নতুন চমক আছে। এইটা আমি কিভাবে দিয়ে রান্না করব তুমি দেখতে থাকো। তবে হ্যাঁ, এই রান্নাটা কিন্তু আমি করছি না, আজকে সোনা রান্না করছে। এটাও তোমাদের বলে দিচ্ছি, কারণ তোমরা দেখলেই বুঝতে পারবে আমার সোনা রান্না করছে। দিয়ে দিলাম আলু। আলুগুলো আগে ভালো করে কুচিয়ে কুচিয়ে কেটে রেখেছিলাম, ধুয়ে টুয়ে নিয়ে এবার আলু দিয়ে দেওয়া হলো। আলুগুলো একে একে আলুগুলো ছেড়ে দিচ্ছে, দেখতে থাকো। খুব ভালো লাগবে, এইভাবে রান্না করে খেয়ে দেখবে কত সুন্দর লাগে। মানে না খেলে বুঝতে পারবে না। আমার মনে হয় ইউটিউবে এইভাবে রান্না করে কেউ দেখায়নি, এটা নূতন একদম। বাড়িতে খাসির মাংস রান্না করলে বা মুরগির মাংস রান্না করলে মাংসের ঝোল অনেক সময় আমরা ফেলে দিই, তাই না? কিন্তু সেই ঝোলটাকে আমরা ফেলিনি, রেখে দিয়েছি। রেখে দিয়ে খাসির মাংসের ঝোল দিয়ে এবার কি করে করছে দেখো। হলুদ দিয়ে দিল, লবণ দিয়ে দিল, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে সুন্দর করে এটা ভাজা হয়। দেখতে থাকো। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে গাজর কুচি। ভালো করে এটাকেও নাড়তে হবে। ভাজাটা সুন্দর হতে হবে না, আর নাড়তে নাড়তে মানে ভাজা হওয়ার সাথে সাথে এগুলো সিদ্ধও হয়ে যাবে। আর চাউমিনটা আগে সিদ্ধ করে রেখে দেওয়া হচ্ছে জল ঝরিয়ে। ওটা আর তোমাদের দেখানো হয়নি, ওটা আগেই করে রেখে দেওয়া হয়েছিল। অর্ধেক ভাজা তো হয়েই গেছে। এবারে দেখো, এবার দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি। ছোট মানুষ হলে কি হবে, ও রান্না করে খুব সুন্দর। মাঝে মাঝে এক একটা রেসিপি যা সুন্দর করে না, খুব ভালো রান্না করতে পারে। বেশ ধৈর্য ধরে, একটু দেরি হলেও বেশ সুন্দর করে রান্না করে, মন দিয়ে রান্না করে। বড় হলে আরও ভালো, নিশ্চয়ই রাঁধুনি হবে। রান্নায় মন দিয়ে রান্না করে। পড়াশোনা যেমন মন দিয়ে না করলে মুখস্থ হয় না, রান্না। এবার কাঁচা লঙ্কা দিয়ে দিল কুচি, আবার নাড়াচাড়া করতে হবে। বেশ সুন্দর লাগছে দেখতে। এবার এর মধ্যে কি দেওয়া হবে দেখতে পারবে, দেখতে থাকো। এর মধ্যে দেওয়া হচ্ছে ডিম। দেওয়া হলো ডিমটা একটা সাইডে রেখে একটু ওর সঙ্গে ভালো করে মিশিয়ে দেওয়া হচ্ছে। আলাদা করে ভেজে নেওয়ার দরকার লাগে না। দেখো এর সঙ্গেই কত সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। কেউ কেউ আলাদা করে ভেজে মেশায়, কিসের দরকার? এর সঙ্গে এইভাবে ভেজে দিলেই মিশে যায় বেশ সুন্দরভাবে, আরও দেখতেও সুন্দর লাগছে। এবারে ডিমের মধ্যে কি দেখো দেয়া হচ্ছে
ম্যাগি মশলা সবটাই দিয়ে দিলে, প্যাকেটে খুব বেশি তো থাকে না, এটুকু তো লাগবেই না। এবার দিয়ে দেওয়া হচ্ছে ভিনিগার, অল্প সামান্য। ভিনিগারটা দিলে হয় কি, সমস্ত ভাজাগুলো বেশ একটা মোলায়েম মোলায়েম ভাব হয়ে যায়, বেশ সফট হয়ে যায়, সুন্দর লাগে, একটু টক টক টেস্ট আসবে। এবার সয়া সস, এও বেশি না, অল্প, ব্যাস, আর লাগবে না। এবার সুন্দর করে আবার নাড়াচাড়া করছে, ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। দেখো এবারে এর মধ্যে দেওয়া হচ্ছে সস, টমেটো সস। আর দিয়ে দিলাম এবার মাংসের ঝোলটা দিয়ে দেওয়া হলো। এইটাই হলো এর আসল টেস্ট, এই মাংসের ঝোল। ফেলে দেওয়ার তো কোনো প্রয়োজন করে না, এর মধ্যে দিলে একটা আলাদা রকমের টেস্ট আসে। তোমরা দিয়ে খেয়ে এইভাবে রান্না করে আমাদেরকে কমেন্টস করে জানাবে। আর হ্যাঁ, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবে, সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবে না। এবার ম্যাগিগুলো দিয়ে দেওয়া হচ্ছে। সেদ্ধ করে জল ঝরানো ছিল ম্যাগিটা। এবার এখন সুন্দর করে নাড়াচাড়া করে মেশাতে হবে। এর মধ্যে আলাদা করে আর লবণ দেওয়া লাগবে না, কারণ ওই যে মাংসের ঝোলের মধ্যে তো লবণ ছিল, যার জন্য আলাদা করে আর লবণ দেওয়া হয়নি। ওই লবণেই কিন্তু হয়ে গেছে। আর সসে ছিল লবণ, যার জন্য আলাদা করে আর লবণ দিতে লাগে না। তোমরাও দেবে না, একদম ঠিকঠাক লাগবে। দেখো দেখতে কত সুন্দর লাগছে, টেস্টও তেমনি হবে। এইভাবে ঠিক যেভাবে দেখছো এইভাবেই তোমরা খেয়ে আমাকে কমেন্টস করবে। আর হ্যাঁ, যখন সাবস্ক্রাইব করবে না বন্ধুরা, বেল আইকনটা বাজিয়ে দেবে। তাহলে কি হবে বলো তো, আমার সমস্ত রেসিপিগুলো তোমাদের কাছে আগে আগে চলে যাবে। আর তোমরা লাইক দিলে তাহলে আমাদের উৎসাহটা বাড়বে, বেশি বেশি করে শেয়ার করবে। তাহলে দেখলে কেমন করলাম, এইভাবে করে তোমরা খেও।